হ্যালো বন্ধুরা, আমার ঘরে বাইরে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তা দেখো, আগামীকাল কিন্তু নীলষষ্ঠী ছিল, আর অনেক মহিলারা বউরা সবাই এই নীলষষ্ঠী করেছে বাচ্চাদের জন্য। তা আমিও খুব আগের দিনকে নীলষষ্ঠী করার জন্য খুবই ছিলাম যে আমি নীলষষ্ঠী করব, উপোস করব কাজবাজ করে এসে। তা এত বড় ভুল করে ফেললাম, আর কি বলবো। সকালবেলা উঠে আগের দিন তো খুবই আনন্দে ছিলাম যে উপোস করব। সকালবেলা উঠে কাজে গেলাম, কাজে গিয়ে আমি ভেবেছিলাম যে সবার বাড়িতে একটু লিকার চাই খাবো, আর কিছু খাবো না। কিন্তু 6:30টার সময় দিদির বাড়িতে গিয়ে কাজ বাজ করে যখন বেরিয়ে আসছিলাম, দিদি তখন বললো, লক্ষ্মীদি একটু দাঁড়িয়ে যাও। এবার আমি দাঁড়িয়ে গেলাম। দিদি বললো, কালকে তো আমার পুচকুর পুচকিটার 1 মাস বয়স হয়েছে, তা আমরা কেক টেক এনেছি, একটু কেক খেয়ে যাও। বিশ্বাস করো বন্ধুরা, আমার মাথার মধ্যে এইটুকু নেই যে আমার আজকে নীলষষ্ঠীর উপোস। আমি ভুলেই গেছি যে আজকে নীলষষ্ঠী। এবার দিদি যেই দিয়েছে কেকটা 2 কামড় খাওয়ার পরে আমার মনে হলো আজকে কী জন্য হুট করে মনে হলো আজকে তো নীলষষ্ঠীর উপোস। সবাই সব মায়েরা সন্তানদের জন্য উপোস করবে, সব দিদিরা, সব কাকিমারা, জেঠিমারা সবাই উপোস করবে। আমার তখন এত খারাপ লাগছে বন্ধুরা, আর কি বলবো, কিচ্ছু বলার নেই। তারপরে আমি ভুল যখন করেই ফেলেছি, না জেনে খেয়ে ফেলেছি, আর কি হবে। তা দিদিকে বললাম যে দিদি দেখো, আমি নীলষষ্ঠীর উপোস করেছিলাম, আমার মনে নেই, কেকটা খেয়ে নিলাম। তা দিদি বলছে যে এই কেকে ডিম দেওয়া নেই। আমি ডিমে কেক দেওয়া নেই। দিদি বলছে কেকে ডিম দেওয়া নেই, তবু মনটা মানছে না যে খেয়ে ফেললাম। তা কাজ বাজ করে বাড়িতে এসেছি। আমার এক কাজের বাড়িতে ওই কাকিমা, তার মেয়ে এসছে বিহার থেকে, বিহারের শ্বশুরবাড়ি। সে আজকে 2-3 দিন আছে। তা ওই কাকিমা, তার মেয়ে সবাই আয়োজন করছে, নীলষষ্ঠীর পুজোর আয়োজন করছে। আমার দেখে আমার এত নিজেকে খারাপ মনে হচ্ছে, আর কি করব। মনটা খুবই খারাপ লাগছে। তা আর কী করবো, কিচ্ছু করতে পারলাম না। আর আমাদের পাড়ায় একটা মায়ের থান আছে, সেখানে কালী মা, শীতলা মা, শিব ঠাকুর আর তোমার মনসা মা আছে। তা আমাদের ওই থানের মা খুবই জাগ্রত, যে যা আশা করে মোটামুটি খালি হাতে ফিরে যায় না। তা আমি ওই থানে প্রত্যেক শনিবার শনিবার তারা মাকে, শীতলা মাকে, ভোলে বাবাকে পুজো দিই, আর মনসা ঠাকুরকে দুধ কলা দিই। প্রত্যেক শনিবারই দিই, আর শনিবারটা আমরা নিরামিষ খাই। তা ভাবলাম ঠিক আছে, নীলষষ্ঠী যেমন করতে পারলাম না, সবাই গেল জল ঢালতে, আমার তো মনটা খারাপ লাগছে। তা আজকে শনিবার ছিল, আজকে সকালে দুধ দিয়ে, দুধ কলা দিয়ে, শিব ঠাকুরকে দুধ ঢেলে, শীতলা মায়ের থানটা দুধ দিয়ে ধুয়ে, তারা মায়ের থানটা দুধ দিয়ে ধুয়ে পুজো করে এসেছি। এসে তো আজকে মনটা একটু ভাল লাগছে, কালকে মনটা খুবই খারাপ লাগছিল যে এত বড় ভুল আমি করে ফেললাম। কি আর বলবো বলো। আমি তারপর মনে মনে ভাবলাম যে আমার হয়তো এই নীলষষ্ঠী করাটাই এবছর কপালে নেই, করা হবে না। তারপরে আমাদের এখানে যে আজব আজব কাহিনী ঘটছে, তার জন্যও চিন্তা ভাবনায় সব আছি। তা আজকের আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবে। আর তোমরা কারা কারা নীলষষ্ঠী করেছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। টাটা, বাই বাই।